সো নমস্কার সবাইকে এগেন প্রপার্টি কলকাতার ইউটিউব চ্যানেলে। আর এগেন চলে এসেছি আপনাদের কমেন্টের ওপরে, যাদের অনেকদিন ধরে কমেন্ট ছিল যে কম বাজেটের মধ্যে আমাদের 3 BHK লাগবে, 2 BHK লাগবে। তো আপনাদের জন্য সেই কমেন্টের উপরে 2 BHK নিয়ে এসেছি, একেবারে গুড কনস্ট্রাকশন কোয়ালিটি অ্যান্ড প্রাইম লোকেশনটা শেয়ার করব। তার আগে আমি একবার গাইড করি যে চওড়া কতটা রাস্তা রয়েছে। অ্যাপ্রক্স 12 ফুটের চওড়া রাস্তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা ইজিলি কিন্তু এখানে যে কোনো 4 হুইলার আপনারা নিয়ে এসে আপনাদের ফ্ল্যাটের প্রপার্টির নিচে পার্কিং করতে পারবেন। 2 হুইলার কমন পার্কিং এখানে অ্যাভেলেবেল। লোকেশনটা গাইড করি, এটা রয়েছে একেবারে প্রাইভেট রোড, মানে দমদম প্রাইভেট রোড থেকে অ্যাপ্রক্স 300 থেকে 400 মিটার ডিস্টেন্সে কিন্তু আপনারা এই প্রপার্টি পেয়ে যাচ্ছেন। আর দমদম প্রাইভেট রোড মানে হচ্ছে দমদম প্রাইভেট রোড থেকে মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন অ্যাপ্রক্স 7 থেকে 8 মিনিট। আর দমদম প্রাইভেট রোড থেকে আপনারা ইজিলি চলে যাচ্ছেন নাগেরবাজার 5 মিনিটের মধ্যে। এখান থেকে হাট বাজার আপনারা অলওয়েজ পেয়ে যাচ্ছেন প্রাইভেট রোডের ওপরে। প্রাইম লোকেশন দমদমের একটা প্রিমিয়াম লোকেশন। আর ব্যাংক সমস্তই আপনারা অ্যাভেলেবেল থাকছে, এটিএমের কোনো অসুবিধা হবে না। অটো বাস অল টাইম আপনারা পেয়ে যাচ্ছেন, মানে কানেক্টিভিটি আপনারা কিন্তু 24/7 আওয়ার্স থাকছে। আচ্ছা, এই হচ্ছে লোকেশনস। আর আপনারা দেখাতে যাবো এই হচ্ছে প্রপার্টির ডিটেলস। আমি চাইবো সামনে একটু আসতে। ঠিক প্রপার্টির এই হচ্ছে পার্কিং এরিয়া, আপনাদের 4 হুইলার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে কিন্তু লিমিটেড। আর এই হচ্ছে আপনাদের ফ্ল্যাটের এন্ট্রান্সের মেন গেট। এই গেট অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন 8 ফিটের চওড়া হবে। সেটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি এই প্রপার্টিতে আপনারা ওখান দিয়ে এন্ট্রান্স করতে পারবেন। আমি চাইবো একবার দেখাতে। যদি আমরা একটু এগিয়ে আসি, দেখুন 8 ফিটের চওড়া থাকছে, ঠিক আছে। এখনও 7-8 মাস বাকি রয়েছে। আর এই দেখুন, এই হচ্ছে আপনাদের মেন এন্ট্রান্স হবে। এখানে কিন্তু আপনাদের ইলেকট্রিক যে মিটার বক্সগুলো থাকবে সেগুলো 1 বাই 1 ইনস্টলড হবে। ওকে, আর এই হচ্ছে আপনাদের মেন এন্ট্রান্স এই প্রপার্টিতে উপরে যাওয়ার। তো যারা একটু কম বাজেটের মধ্যে, মানে 20 লাখ 35 লাখস 30 লাখসের মধ্যে ফ্ল্যাট চাইছেন, ওদের জন্য এটা ভ্যালু ফর মানি হবে। কারণ এই প্রাইস রেঞ্জে কিন্তু ফ্ল্যাট পাওয়াটা খুবই ডিফিকাল্টিজ গুড কনস্ট্রাকশন কোয়ালিটির মধ্যে। তো আমরা কিন্তু সমস্ত জায়গা ভেরিফাই করে লিমিটেড এনেছি, খুবই লিমিটেড। এই ফ্ল্যাট সেল হলে কিন্তু মানে এই প্রাইসে ফ্ল্যাট পাওয়া খুবই ডিফিকাল্টিস হয়ে যায়। কারণ একটা পেপারস ওকে থাকতে হবে, প্রাইম লোকেশন হতে হবে অ্যান্ড গুড কনস্ট্রাকশন কোয়ালিটি থাকতে হবে। তো যারা যারা ঝটপট আজকে ভিডিওটা মিস করে যাবে তাদের কিন্তু আজকে অনেক কিছুই মিস হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট থাকবো লাস্ট অবধি দেখার। আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি, সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনাদের কমেন্টের উপরেই আমরা কিন্তু এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। কিন্তু কমেন্ট করতে হবে, কারণ কমেন্টের উপরেই আসবে। ক্যামেরাম্যানকে বলবো ঝটপট একটু এগিয়ে আসতে। খুবই ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে যে এই প্রপার্টির ঠিক পাশেই রয়েছে আমাদের একটা সুন্দর লেক, যেখানে আপনারা চাইলে সুন্দরভাবে স্নানও করতে পারবেন। আর লেকটা মেনটেন হয় মিউনিসিপ্যালিটির দ্বারা। অতএব এই এরিয়া কখনো ব্লক হবে না, সূর্যের আলো বাতাসের অভাব হবে না। ভিডিও দেখতে থাকুন, ভিডিওতে কমপ্লিট গাইডেন্স করা হবে। তাহলে চলুন। সো আমরা একটা প্রিমিয়াম G+5 বিল্ডিংয়ে এসেছি। সো আজকে আপনাদের কমপ্লিটলি সেটা দেখানো হবে। G+5 বিল্ডিংয়ে আমরা রয়েছি। আর যাদের বাজেট 20 লাখস 30 লাখস ইয়া 40 লাখস, ওদের জন্য আজকে অনেকগুলো 2 BHK আমরা অ্যাভেলেবেল করেছি। তো আমরা আজকে এটা দেখি, তারপর 1 বাই 1 আমরা 2 BHK লেআউট দেখবো। তার আগে এই হচ্ছে লিফট। 6% আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। আর ফ্লোরটা থাকছে কমপ্লিটলি মার্বেলের। আমি দেখাতে চাইবো যে এই হচ্ছে স্টিয়ার অ্যাপ্রক্স 4.5-4.7 মানে ফুট চওড়া হবে। আর দেখুন পুরো মার্বেল দিয়ে ফিনিশিং থাকছে, আর অনেকটাই খোলামেলা। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলো বাতাসের কোনো অভাব হবে না। ওকে, আর স্টেয়ারগুলো কিন্তু অনেকটাই চওড়া। যখন আপনারা ভিজিট করবেন তখন দেখতে পারবেন যে নর্মালি যে সমস্ত প্রপার্টির বা ফ্ল্যাট আপনারা ভিজিট করছেন সেটা দিয়ে অনেকটাই চওড়া পাচ্ছেন। স্টিল দিয়ে কিন্তু কমপ্লিট গ্রিল থাকবে। আর এই দেখুন স্টেয়ারের কন্ডিশন, অনেকটা চওড়া খোলা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এটা রয়েছে কমপ্লিটলি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। ওকে, আর পুরো ওয়ালের কন্ডিশনটা দেখুন, ওয়াল আর এসে সিলিংয়ের কন্ডিশনস। ওকে, এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস, এই হচ্ছে লিফট। তো আমরা এই 2 BHKটা দেখবো 831 স্কোয়ার ফিটের, রাইট। ওকে, আমরা দেখাতে চাইবো যে প্রায় 8 ফুটের চওড়া থাকছে। এখান থেকে এতটা ডিস্টেন্স থাকবে 8 ফুট। লিফট এরিয়া থেকে যদি আমরা এই স্টেয়ার অবধি যাই তাহলে এটাও 8 ফুট, মানে অনেকটাই আপনারা কমন স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, সো এরপরে আমরা এন্টার করবো মেন ফ্ল্যাটের 2 BHK। আমরা এন্টার করছি একেবারে কমপ্লিট নর্থ ফেসিং অথবা নর্থ ইস্ট ফেসিং, স্লাইটলি নর্থ ইস্ট ফেসিং। এই হচ্ছে অনেকটাই চওড়া, অ্যাপ্রক্স 5 ফুটের কাছাকাছি চওড়া হবে। আর অ্যাপ্রক্স 7 ফুট হবে এটার
লম্বা লেন্থ। ওকে, আমরা এন্টার্স করছি নর্থ ইস্ট ফেসিং, পুরো কমপ্লিটলি টাইলস দিয়ে ফিনিশিং থাকছে। আর হ্যাঁ, যারা চাইছেন যে একটু ডাইনিং প্লাস লিভিং এরিয়াটা একটু স্পেসিয়াস হতে হবে, ওদের জন্য এটা বেস্ট হবে। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস, আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস। আমি দেখাতে চাইবো দুটো বেডরুম আপনারা এই পাশে পেয়ে যাচ্ছেন পরপর, জাস্ট এখান থেকে দেখুন। ওকে, আর এটা হচ্ছে রোড ফেসিং, মানে সামনে রয়েছে রাস্তা, 12 ফুটের চওড়া রাস্তা, সেটাও আপনাদের গাইড করছি। আমরা একবার ডাইনিং কাম লিভিংয়ের ডাইমেনশনটা চেক আউট করি। এই যে কমপ্লিট ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি, 15 ফুট অ্যাপ্রক্স, 15 ফুট। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে 16 ফুট, মানে 15/16 স্পেসিয়াস ডাইনিং কাম লিভিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে থাকছে এমসিবির পোর্টস, দেখতেই পাচ্ছেন, এখনও ইনস্টলড হয়নি, বাট কমপ্লিট হয়ে যাবে। আর জাস্ট 4 to 5 মান্থসের মধ্যে কমপ্লিটলি হ্যান্ড ওভার হবে। ওপরে আপনারা স্টোরেজ পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা দেখি। এটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে ওয়াশরুমটা। সো আমরা এন্টার করবো, তার আগে এখানে কিন্তু বেসিনের পোর্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে মিরর দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুম, অ্যাপ্রক্স 3.5 ফুট চওড়া হবে, আর লম্বা হবে অ্যাপ্রক্স 7 ফিটের কাছাকাছি। পিভিসির গেট আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াল টাইলসটা একবার ভালো করে নোটিস করুন, একেবারে সিলিং অবধি টাচ করছে। ওকে, কমপ্লিটলি। আর এই হচ্ছে টাইলসের কাজ, এখনও ইনকমপ্লিট রয়েছে, কাজ চলছে। আর যা যা অ্যামিনিটিস লাগে, গিজারের পোর্টস থাকবে, খোলা জানালা অনেকটা থাকছে, এক্সস্ট ফ্যানের পোর্টস থাকছে। ওকে, আপনারা চাইলে কাস্টমাইজ হ্যাঙ্গিং কোমোডও ইনস্টল করতে পারবেন। ওকে, ইন্ডিয়ান অর ইংলিশ টয়লেট কোমোড, যা খুশি আপনাদের যা যা অ্যামিনিটিস লাগে, এখানে শাওয়ারের পোর্টস থাকছে, আপনারা ইনস্টল করে দিতে পারবেন। এটা ডাইমেনশনটা শুনে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4.5 ফুট, আর ওই ওয়াল থেকে যদি আসি এখানে লম্বা 8 ফুটের কাছাকাছি, মানে 4.5/8 হচ্ছে ওয়াশরুমের অ্যাপ্রক্স ডাইমেনশন। ওকে, আমরা চলে এসেছি একটা কম্প্যাক্ট সাইজের ওপেন কিচেন, আপনারা বলতেই পারেন। অ্যাপ্রক্স নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আসছে, এটা খোলা, অনেকটাই জানালা, হাওয়া বাতাসের কোনো অভাব আপনাদের হবে না। দেখুন 4-5টা, অনেকটাই, মানে ধরে রাখতে পারেন এটা অ্যাপ্রক্স 4/3.5 কাছাকাছি হবে। হ্যাঁ, এটা সুন্দর গ্রিল দিয়ে এটা ফিনিশিং থাকছে। আচ্ছা, গ্রানাইটের আপনারা প্রায় পেয়ে যাচ্ছেন, বেস স্লেব পেয়ে যাচ্ছেন। আর ডুয়েল, মানে নিচেও কিন্তু সাপোর্ট রয়েছে ডুয়েল, তো অনেকটা স্টাডি হচ্ছে। আর এই দেখুন স্পেস। ওকে, আপনারা চাইলে মডিউলার কিচেন সেট আপ করতে পারবেন। এই হচ্ছে কিচেনের ওয়াল টাইলস। ওকে, আর কিন্তু এটা পুরোটাই কিন্তু গ্রানাইট দিয়ে ফিনিশিং থাকছে, এল প্যাটার্ন থাকছে। ওকে, কমপ্লিটলি এল প্যাটার্ন। আর এখানে সিঙ্ক থাকছে, সিঙ্কের পোর্টস রয়েছে, আপনারা চাইলে আরও ইনস্টল করতে পারবেন এখানে। আর এখানে এক্সস্ট ফ্যান বা চিমনি ইনস্টল করে নিতে পারবেন। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস, আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। তো আমরা ডাইমেনশন এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 7 ফুট অ্যাপ্রক্স, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8 ফুট, তো 7/8 হচ্ছে এটার ডাইমেনশন। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, যে কোনো ফ্ল্যাট আপনারা ভিজিট করবেন তার আগে এই যে সিলিং থেকে ফ্লোর অবধি যে হাইটটা থাকে, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা যথেষ্ট হাইটে রয়েছে, অ্যাপ্রক্স 14 ফুট, 14 ফুট, মানে অনেকটাই। আপনার নর্মালি যে ফ্ল্যাটগুলো দেখবেন সেখানে কিন্তু এতটা হাইটে কিন্তু সিলিং থাকে না, অনেকটা নিচে থাকে, যেটা যথেষ্ট হাইট মেনটেন করে রয়েছে। আর ওয়ালে কিন্তু এখনও প্রাইমার দেওয়া হয়েছে, আর অনেক কাজ বাকি রয়েছে, যখন আপনাদের হ্যান্ড ওভার করা হবে কমপ্লিটলি কাজ করে দেওয়া হবে। ওকে, সো আমরা এরপরে এন্টার করব দুটো বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এখানে আমরা এন্টার করছি। এটা হচ্ছে একেবারে নর্থ ফেসিংয়ে, নর্থ ইস্ট ফেসিং এন্টার করছি। সেম ডাইমেনশন, অ্যাপ্রক্স 3.5 ফুট চওড়া থাকছে, লম্বায় 7 ফুট থাকছে। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস, কমপ্লিটলি দেখুন। ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, দুটো উইন্ডো থাকবে, অনেকটাই স্পেসিয়াস, খোলামেলা। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লেক ভিউ, অনেকটাই সুন্দর চওড়া লেক থাকছে, যেখানে কিন্তু সবাই কিন্তু স্নান করে। আমি সমস্ত কিছু কিন্তু দেখানো হবে, তার আগে আমি ডাইমেনশনটা শেয়ার করে দিই। এই যে ওয়াল থেকে এই ওয়ালে এলে 9 ফুট অ্যাপ্রক্স, এই ওয়াল থেকে তাহলে 11, মানে 9/11 আপনার স্কোয়ার ফিটে একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন। এই পাশে থাকছে একটা ওয়াশরুমটা অ্যাপ্রক্স 3 ফুট চওড়া, 7 ফুট লম্বা, পিভিসি ডোর দিয়ে থাকছে। যদিও কাজ চলছে, তাই এখানে অনেক কিছু
রয়েছে, দেখাতে পারছি না, কিন্তু ওয়াল টাইলসটাকে ভালো করে আপনারা নোটিস করুন, কি সুন্দর ওয়াল টাইলস দেওয়া রয়েছে। আর যা যা এমিনিটিস থাকে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি ডাইমেনশনটা শেয়ার করে দিই, এটা অ্যাপ্রক্স এটা 3.5 বাই 7 ফুটের কাছাকাছি হবে, 7 বাই 8, ঠিক আছে, 3.5 বাই 7 ফুট বাই 8 অ্যাপ্রক্স হবে এটা ডাইমেনশন। এটা রয়েছে একেবারে সাউথ ফেসিংয়ে, এই অ্যাটাচ ওয়াশরুমটা আপনারা পেয়ে যাচ্ছে। রাইট টার্ন নিচ্ছি, ক্রস ভেন্টিলেশন দেখে ফেলেছি আমরা। ওকে, আমরা এরপরে বেলকনিতে যাচ্ছি, এন্টার করছি। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস, আর এই হচ্ছে সিলিং এখনও কাজ বাকি রয়েছে, প্রাইমার পড়েনি। আর এই হচ্ছে মেন রোড, চওড়া রাস্তা অ্যাপ্রক্স। আর এই হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সুন্দর লেক। আর লেকের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এখানে অনেকে সবাই প্রত্যেকে স্নান করে, বাচ্চারা সাঁতার কাটে, সুইমিং করে। সামনেও কিন্তু আপনারা একটা ঘাট পেয়ে যাচ্ছেন। আর সামনে একটা সুন্দর একটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে একটা মন্দির থাকছে। তো যারা একটা খোলামেলা মানে কমপ্লিট গ্রিনারি চাইছেন, আর সঙ্গে একটা লেক চাইছে, লেক ভিউ, ওদের জন্য এটা বেস্ট হবে। মানে গ্রীষ্মের দুপুরে বা সন্ধেবেলা আপনার কমপ্লিটলি কিন্তু এখান থেকে সমস্ত কিন্তু কমপ্লিটলি ভিজিবল পাচ্ছেন। ওকে, সো আমরা এই বেলকনির ডাইমেনশনটা শুনে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে 3 ফুট, আর এটা ওইখান থেকে যদি আমরা এটার লম্বাটা চেক আউট করি 11 ফুট থাকছে। কমপ্লিটলি চাইলে কাস্টমাইজ গ্রিল দিয়ে এটাকে ডিজাইন থাকবে, রোড ফেসিং আসছে, তাহলে আপনাদের এই সামনের ফেসটা কখনো ব্লকেজ হচ্ছে না, কারণ সামনে লেক রয়েছে। ওকে, আর এই হচ্ছে মেন চওড়া রাস্তা, যেটা অ্যাপ্রক্স দেখুন আমার স্কুটি সাইডে পার্কিং রয়েছে, 12 ফুটের চওড়া রয়েছে। 4 হুইলার ইজিলি আপনারা কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, সো এই হচ্ছে কমপ্লিট মাস্টার বেডরুমের গাইডেন্স। চলুন আমরা এগিয়ে যাই। এরপরে অ্যাপ্রক্স এই হচ্ছে আমাদের ডাইনিং কাম লিভিং এরিয়া। লেফট টার্ন নিলেই আমরা পেয়ে যাচ্ছি বেডরুম নাম্বার 2। 1 কমপ্লিটলি দেখে নিয়েছি। বেডরুম নাম্বার 2 নর্থ আর নর্থ ইস্টে আমরা এন্টার করছি। দেখতেই পাচ্ছেন এটা 3.5 বাই 7 ফুট চওড়া থাকছে। এই হচ্ছে পুরোপুরি আপনাদের ফ্লোরের কন্ডিশনস। ফ্লোর অনেকটা ক্লিন করে দেওয়া হবে, যেটা কাজ চলছে। ওকে, আর অনেকটাই স্পেসিয়াস, অনেকটাই বড় আপনার বেডরুম পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু কমপ্লিটলি রোড ফেসিং থাকছে, দেখুন চারপাশটা। এটার লেন্থ যদি আমরা দেখি, এই উইন্ডোর লেন্থ অ্যাপ্রক্স আপনারা ধরে রাখতে পারেন 7 ফিটের কাছাকাছি। আর এই যে চওড়াটা দেখতে পাচ্ছেন, চওড়াটা দেখতে পারেন 4.5 বা 5 ফিট কাছাকাছি হবে। ওকে, আমরা ডাইমেনশনটা দেখে নিই। যদি আমরা কমপ্লিটলি এই ওয়াল থেকে এই ওয়ালে যাই 10 ফিট, কমপ্লিটলি আমরা এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে হচ্ছে 13 ফুট, তো অ্যাপ্রক্স 10 বাই 13 ফুটের আপনারা একটা স্পেসিয়াস বেডরুম পেয়ে যাচ্ছেন। এসির পোর্টস কিন্তু আপনারা এখানে কমপ্লিটলি পেয়ে যাবেন দুটো বেডরুমে। ওকে, দেখুন এখানে সুইচ বোর্ডের পোর্টস দেওয়া রয়েছে। সো এই ছিল কমপ্লিট এই 2 BHK 831 স্কোয়ার ফিটের এই 2 BHK আপনারা যে লিফট এরিয়া। আমরা আরেকটা কমপ্লিট সাইজের 2 BHK দেখবো, যাদের বাজেট আন্ডার 30 lakhs, সরি আই রিপিট 30 lakhs। সো আমরা এন্টার্স করছি সাউথ ইস্ট ফেসিংয়ে এন্টার্স করছি। আর আপনারা কিন্তু এখানে একটা কমন স্পেস পেয়ে যাচ্ছেন। এই যে লিফট এরিয়াটা দেখলাম যে 5 to 6% লিফট। ওকে, সো এখানে একটা কমন স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা ডাইমেনশন অ্যাপ্রক্স 4/7 কাছাকাছি আসবে, 4/7 অ্যাপ্রক্স। ওকে, সো এখানে একটা 2 BHK রয়েছে, ওটাও দেখাবো। ওটা অনেকটাই স্পেসিয়াস। তার আগে এটা রয়েছে 680 স্কোয়ার ফিটের। প্রাইসটাও কিন্তু ইন্টারেস্টিং হবে, দেখতে থাকুন। চওড়া অ্যাপ্রক্স কাছাকাছি ধরে থাকতে পারেন 4 ফুটের কাছাকাছি, অনেকটা ইন্টারেস্ট, চওড়া ভালো থাকছে। লম্বা 7 ফিট থাকছে। ওকে, এই হচ্ছে আপনাদের কমপ্লিটলি ফ্লোরের কন্ডিশন। ফ্লোর কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং থাকছে। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, দেখুন। ওকে, খুবই স্পেসিয়াস, কারণ লিভিং কাম ডাইনিংটা একেবারে রেক্ট্যাঙ্গেল সাইজের আসছে, মানে কোথাও কোনো স্পেস মানে নষ্ট হয়নি, একদম ইউজ করা হয়েছে। সো আমরা ফার্স্ট এন্টারেস করবো, তার আগে এখানে রয়েছে কিচেন, ওয়াশরুম, আর ওপর রয়েছে স্টোরেজ। সো আমরা এন্ট্রান্স করলাম। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন সাউথ ইস্ট ফেসিংয়ে। ডাইমেনশনটা দেখে নিই। কমপ্লিটলি যদি আমরা এই ওয়াল থেকে এই ওয়ালে আসি 11 ফুট। এই ওয়াল থেকে যদি আমরা কমপ্লিটলি আরেকটা ওয়ালে হিট, তাহলে 14।
11/14 হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, মানে অনেকটাই স্পেসিয়াস খোলামেলা থাকছে। আর এই প্রপার্টিতে কোথাও কোথাও কিন্তু কোনো পিলার্স আপনারা পাচ্ছেন না, সো এটা কিন্তু একটা গ্রেট অ্যাডভান্টেজ। এই হচ্ছে কিচেন, সরি ওয়াশরুম এরিয়া। ওপরে স্টোরেজটা অনেকটাই স্পেসিয়াস। ওকে, সো আমরা ওয়াশরুম এন্টার করছি, সাউথ ইস্ট ফেসিং। অ্যাপ্রক্স এটা 2.5 ফুট চওড়া হবে, 7 ফুট লম্বা হবে। পিভিসির গেট আপনারা পাচ্ছেন। ওকে, এখানে আপনার সুইচ বোর্ড থাকছে। আর হ্যাঁ, এখানে থাকছে বেসিন, আপনারা বেসিন ইনস্টল করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের জন্য ওয়াল টাইলস ইনস্টল হবে। এই হচ্ছে ফ্লোর কন্ডিশন, ফ্লোর কমপ্লিটলি মার্বেল দিয়ে। সিলিং দেখুন আরও কাজ বাকি রয়েছে। ওয়াল টাইলস কিন্তু একেবারে সিলিং অবধি টাচ করছে, ঠিক আছে। এই পাশেও কিন্তু সিলিং রয়েছে, সিলিংটা দেখে নিই। আর এই হচ্ছে যথেষ্ট ঠিকঠাক সাইজের, স্ট্যান্ডার্ড সাইজের একটা উইন্ডো। আর উপরে এক্সস্ট ফ্যান থাকবে, আপনারা চাইলে এখানে গিজার ইনস্টল করতে পারবেন। যা যা এমিনিটিস থাকে আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন। শাওয়ারের পোর্টস রয়েছে, হ্যান্ড শাওয়ারের পোর্টস থাকছে। ওকে, আমরা ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4 ফুট থাকছে, ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8, মানে 4/8 ফুটের আপনারা একটা কমপ্লিট সাইজের আপনারা ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন। ঠিক আমরা রাইট টার্ন নিচ্ছি, রাইট টার্ন নিলেই আমরা এখানে পেয়ে যাচ্ছি কিচেন এরিয়া, যেটা থাকছে একেবারে সাউথ ইস্ট ফেসিংয়ে। আর এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস। ডাইমেনশনটা আমরা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে 5.5 ফুট, আর এই ওয়াল থেকে যদি আমরা এখানে আসি 8 ফুট। তো কি সুন্দর একটা ইউ শেপের ডিজাইন দিয়ে আপনারা এন্ট্রান্স পাচ্ছেন। হোম ইন্টেরিয়র করলে অসাধারণ আপনারা কিন্তু এখানে ডেকোরেশন করতে পারবেন। গ্রানাইটের স্লেব থাকছে, ডুয়েল গ্রানাইট, আই রিপিট 1 2, মানে অনেকটা স্টাডি হবে, শক্ত হবে। এই হচ্ছে স্পেস অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছে এখানে। প্রত্যেকটা কিন্তু গ্রানাইট দিয়ে থাকছে। আর এখানে স্প্রিং থাকছে, স্প্রিংয়ের অপশনস। এখানে পোর্টস থাকছে, আপনারা চাইলে আরও ইনস্টল করতে পারবেন। এখানে মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডারের জন্য সুন্দর পোর্টস রয়েছে। ওয়াল টাইলসটা দেখুন অনেকটাই যথেষ্ট সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর কমপ্লিটভাবে ইনস্টল করা হয়েছে দেখুন। ঠিক আছে, আর খোলা জানলা রয়েছে, যেটা অ্যাপ্রক্স আপনারা ধরতেই পারেন 3.5 ফুট থেকে 3.5 ফুট অ্যাপ্রক্স ডাইমেনশন হবে, অনেকটাই খোলামেলা। দেখুন, তো এই হচ্ছে কিচেন এরিয়ার ডাইমেনশন। ঠিক রাইট টার্ন নিচ্ছি, রাইট টার্ন নিলেই আমরা কিন্তু দুটো বেডরুম পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছি, দুটো বেডরুম পাশাপাশি। বেডরুম নাম্বার 1, বেডরুম নাম্বার 2। সো আমরা প্রথমে এই বেডরুম এন্টার করব, সাউথ ওয়েস্ট ফেসিং এন্টার করছি। এগেন অ্যাপ্রক্স 3.5 বা অথবা 3.8 ফিট চওড়া, আর লম্বায় 7 ফুটের কাছাকাছি থাকছে। ওকে, আমরা এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস। খোলা উইন্ডো পেয়ে যাচ্ছি, যেটা অ্যাপ্রক্স আপনারা কাউন্ট করলে 6 ফুটের কাছাকাছি চওড়া হবে, লম্বাই হবে, আর চওড়া হবে অ্যাপ্রক্স 4.5 ফুটের কাছাকাছি। ওকে, কমপ্লিট গ্রিলস দিয়ে আপনারা ফিনিশিং থাকছে, রড গ্রিলস দিয়ে। আর ডাইমেনশনটা একবার দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 9 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে 10 ফুট। আপনারা কিন্তু এখানে কমপ্লিট পোর্টস পেয়ে যাচ্ছেন। ওকে, যেখানে সুইচ বোর্ড থাকছে, এসির পোর্টস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। ওকে, সো আমরা এই বেডরুম থেকে এক্সিট করছি, করে জাস্ট আমরা এই বেডরুমে আসছি, বেডরুম নাম্বার 2। এগেন সেম এন্ট্রান্স করলাম, মাস্টার বেডরুম। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, আর হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। এই পাশে কিন্তু একটা খোলা জানালা থাকছে। আমরা এন্টার করেছি সাউথ ইস্ট ফেসিং। লেফট টার্নেই আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ ওয়াশরুম। ওকে, সো এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, আর এই হচ্ছে সিলিং। ওকে, ওয়াল টাইলসটা দেখুন অনেকটা হাইট অবধি ওরা ইনস্টল করে হয়েছে, খুব সুন্দর একটা ওয়াল টাইলস। আর যা যা এবিলিটিস থাকে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে অ্যাপ্রক্স 2.5 ফুট,
2.5 থেকে 3 ফুট, অর্থাৎ এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8 ফুটের কাছাকাছি পেয়ে যাচ্ছেন। পিভিসি ডোর, সেম এন্ট্রান্স থাকছে, 3/7। ওকে, সো আমরা এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 9 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 9/10, মানে 190 স্কোয়ার ফিটের বেডরুমটা পাচ্ছেন। ঠিক আমরা এগিয়ে গেলাম সাউথ ইস্ট থেকে, আমরা কিন্তু এলেই এখানে পেয়ে যাচ্ছি একটা ব্যালকনি। আর যতগুলো রেসিডেন্সিয়াল বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, সমস্ত কিন্তু আপনারা এখান থেকে ভিজিবল। আচ্ছা, এখানে কিন্তু পোর্টস রয়েছে, মানে ওয়াশিং মেশিন ইজিলি আপনারা এই এরিয়াতেই ইনস্টল করতে পারবেন। ওকে, এই হচ্ছে কমপ্লিট সিলিংয়ের কন্ডিশন। প্রাইমার এখনও পড়েনি, কাজ করে দেওয়া হবে। এখানে কিন্তু পোর্টস থাকছে। ওকে, আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস। একটা ডিসেন্ট সাইজের আপনারা বেলকনি পেয়ে যাচ্ছেন। এটাকে পুরোপুরি গ্রিল দিয়ে কভার্ড করে দেওয়া হবে। ওকে, ডাইমেনশন অ্যাপ্রক্স এটা 2 ফুটের কাছাকাছি হবে। চওড়া ধরে রাখতে পারেন অ্যাপ্রক্স ওই 6 থেকে 7 ফিট চওড়া, সে লম্বাই হবে। ওকে, এটা রয়েছে 680 স্কোয়ার ফিট। যাদের বাজেট আন্ডার 30 লাখ, ওদের জন্য এটা ভ্যালু ফর মানি। আর একটা 2 BHK, অলমোস্ট আমরা কিন্তু 1/1 2 BHK দেখে ফেলেছি, যারা স্কিপ করে গেছেন গিয়ে একবার দেখে নিন। আমি আবার গাইড করবো যে সিলিং থেকে ফ্লোর অবধি যে হাইটে রয়েছে 14 ফিট, যেটা অনেকটাই স্ট্যান্ডার্ড সাইজ। এটা খুব কম ফ্ল্যাটেই আপনারা দেখে থাকবেন যে এতটা হাইট মেনটেন রাখা হয়েছে। 5+6-এর লিফট। এগেন আমরা ঠিক লিফট থেকে এগিয়ে গিয়ে আমরা এই বেডরুমটাতে এন্টার করব। ওকে, এটার স্কোয়ার ফিট রয়েছে 871, 871 স্কোয়ার ফিটের। সো আমি ফার্স্ট অফ অল গাইড করি যে এটা চওড়াটা থাকছে 4 ফুট আর লেন্থ হচ্ছে 7 ফুট। ওকে, আর আমরা এন্টার্স করছি নর্থ ইস্ট ফেসিংয়ে। 4-5 মাসের মধ্যে হ্যান্ড ওভার হবে। আমরা কিন্তু এই ফ্ল্যাটগুলো দেখে নিয়েছি, এখানে কিন্তু প্রাইমার অলরেডি ইনস্টলড, এটাতে কাজ চলছে, একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, ফ্লোরটা দেখে নিন, রাইট? এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। আর এই হচ্ছে সিলিং এখনও কাজ চলছে, কমপ্লিট করে দেওয়া হবে। এখানে কিছু প্রাইমার ইনস্টল হয়েছে। এমসিবির পোর্টস এখানেই থাকছে। আর যারা একটু স্পেসিয়াস সাইজের 2 BHK চাইছেন, ওদের জন্য এটা বেস্ট। দেখুন, ঢুকেই আমরা এন্টার্স করে দেখুন, ফার্স্টে পাচ্ছি একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, কতটা স্পেসিয়াস হতে পারে। এখানে থাকছে কিচেন, ওয়াশরুম, স্টোরেজ, 2টো বেডরুম, সেটাও আবার উইথ অ্যাটাচ ওয়াশরুম। দেখে নিন, আমরা যদি কমপ্লিট এই ওয়ালস থেকে এই ওয়ালসে আসে 14 ফুট থাকছে, 14 ফুট। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 15, মানে 14/15, মানে স্পেসিয়াস ডাইনিং কাম লিভিং আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এখানে রয়েছে কমন ওয়াশরুম, তারপরে স্টোরেজটা অনেকটাই ডিসেন্ট। আপনারা যখন আসবেন ভালোভাবে চেক আউট করবেন। এখানে কিন্তু বেসিনের পোর্টস থাকবে, মানে এখানে ওয়াল টাইলস ইনস্টলড হবে। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। ফ্লোর কিন্তু মার্বেল দিয়ে থাকছে। এগেন সেম ওয়াল টাইলস আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা অনেকটা হাইট অবধি মেনটেন রয়েছে। যা যা এমিডিস লাগে আমি রিপিট সব পেয়ে যাবেন। ওকে, ডাইমেনশনটা শেয়ার করি। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4.5 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8, মানে 4.5/8 হচ্ছে এটার কমপ্লিট ডাইমেনশন। যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম পাচ্ছেন। এগেন সিলিংটা দেখুন, সিলিং থেকে ফ্লোরের হাইট 14 ফুট, এটা কিন্তু আপনারা সব জায়গায় দেখে নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মোটা বালির, মানে মোটা বালির দানা দিয়ে কিন্তু এটা কাজ হয়েছে, সেটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওকে, সো আমরা এরপরে যাচ্ছি সাউথ ইস্টে। কিচেনটাও ডিসেন্ট সাইজের, একটা ইউ প্যাটার্নের এন্ট্রান্স আপনারা পাচ্ছেন, অনেকটা স্পেসিয়াস। মানে এখন যদি ধরি আমরা চওড়াটা অ্যাপ্রক্স 5.5 ফুট, 5/5.5 থাকছে। ওকে, আমরা এগিয়ে গেলাম। দেখুন, গ্রানাইট, ডাবল গ্রানাইটের কিন্তু আপনারা স্লেবটা পাচ্ছেন কিচেনে। ওয়াল টাইলসটা দেখুন, অনেকটা হাইট অবধি মেনটেন রাখা হয়েছে। এখানে সুইচ বোর্ড থাকবে, মাইক্রো ওভেন, তারপরে যদি আপনার মিক্সার গ্রাইন্ডার চাইছেন। ওকে, এখানে কিন্তু সিঙ্ক ইনস্টল করে দেওয়া হবে। আরও পোর্টস থাকবে এই জায়গাতে। আর এই হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট, একটা স্পেসিয়াস কমপ্লিট ডুয়েল গ্রানাইট দিয়ে। ফ্লোর টাইলস দিয়ে পাচ্ছেন। এই ওয়াল থেকে যদি আপনারা এই ওয়ালে যান 7 ফিট আর 6 ফিট অ্যাপ্রক্স। এই ওয়াল থেকে আমরা যদি এখানে আসি 8 ফিট আপনারা পাচ্ছেন, মানে 8/8 অ্যাপ্রক্স একটা ডাইমেনশনে আপনারা কিন্তু এই কিচেনটা পাচ্ছেন। আর হোম ইন্টেরিয়ার
যদি করিয়ে রাখেন তাহলে অসাধারণভাবে আপনারা কিন্তু এটাকে ডেকোরেট করতে পারবেন। আর স্পেস ম্যানেজমেন্টটা খুব সুন্দর হবে। এগিয়ে যদি যায় দেখুন কতটা খোলা জানালা আপনারা এখানে পাচ্ছেন। আর এই হচ্ছে ভিউটা, চারপাশের ভিউটা। ওকে, হচ্ছে কমপ্লিট চারপাশের ভিউ কিচেন থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সো এরপরে আমরা একটু লেফট টার্ন নিচ্ছি। লেফট টার্ন নিলে দুটো বেডরুম, বেডরুম নাম্বার 1, বেডরুম নাম্বার 2। আমরা বেডরুম নাম্বার 2তে যাই। সেম এন্ট্রান্স, 3.5 বাই 7 ফুট। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস, আর এই হচ্ছে সিলিং। আমরা কিন্তু একেবারে নর্থ ইস্টে যাচ্ছি। আর এই হচ্ছে খুব স্পেসিয়াস, অ্যাপ্রক্স 7 ফিটেরও বেশি চওড়া হবে, 7.5 হতে পারে। আর চওড়াটা হবে অ্যাপ্রক্স 4.5 কাছাকাছি। দেখুন রোড ফেসিং মানে লেক ভিউ আপনারা পাচ্ছেন। এই এরিয়াটা আপনাদের কখনো ব্লক হবে না, সূর্যের আলো বাতাস আপনারা অল টাইম পাচ্ছেন। আমরা ডাইমেনশনটা দেখিনি, এসির পোর্টস থাকছে, ঠিক আছে, প্রত্যেকটা বেডরুমে। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 10 ফুট, এই ওয়াল থেকে 10 বাই 12 মানে 120 স্কোয়ার ফিটের আপনারা কিন্তু এই বেডরুমটা পাচ্ছেন, যথেষ্ট স্পেসিয়াস লার্জ সাইজের। রাইট টার্ন নিচ্ছি, আরেকটা বেডরুম যেটা হচ্ছে মাস্টার বেডরুম। সেম এন্টার, 3.5 বাই 7 ফুট। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, দেখুন টাইলসটা দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন, ইনস্টলেশন খুব সুন্দরভাবে হয়েছে। ওকে, এটা আমরা নর্থ ইস্ট ফেসিংয়ে আসছি। ওকে, এই হচ্ছে ক্রস ভেন্টিলেশন, মানে আলো বাতাসের কোনো অভাব হবে না। এই এরিয়া অল টাইম খোলা থাকবে, মানে হাওয়া বাতাসের কোনো অসুবিধা আপনাদের হবে না। ওকে, সো ডাইমেনশনটা দেখে নিই আমরা। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 10, এই ওয়াল থেকে এই ওয়ালে 11, 10 বাই 11 মানে 110 স্কোয়ার ফিটের এই মাস্টার বেডরুমটা আপনারা পাচ্ছেন। ঠিক আমরা যদি রাইট টার্ন নিই তাহলে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম থাকছে। দেখুন এটাও 2.5 বাই 7 ফুট থাকছে। এন্ট্রান্স ফ্লোরটা থাকবে কিন্তু কমপ্লিট মার্বেল। এই হচ্ছে ওয়াল টাইলস, এই হচ্ছে সিলিং, যা যা অ্যামিনিটিস লাগে সবই পাচ্ছেন। এটা অ্যাপ্রক্স 3.5 বাই 8, 3.5 বাই 8 হচ্ছে এটার ডাইমেনশন পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে আমি যা মেনশন করলাম যে মোটা বালির দানা, এই যে দেখুন মোটা বালির দানা দিয়ে এটা কিন্তু কাজ হয়েছে। সরু বালির দানা হলে কিন্তু কনস্ট্রাকশন কোয়ালিটি অনেকটাই লো হয়ে যায়, এটা আমরা দেখাতে চাইবো যখনই আসবেন। আর এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ হয়, আর এটার জন্য কিন্তু যে প্রাইমারটা পড়বে তাতে কিন্তু অনেকটাই সময় লাগবে, মানে অনেকটাই প্রাইমার বা ওয়ালে যে কাজগুলো হবে তাতে অনেকটাই পরিমাণে অ্যামাউন্ট লাগবে। আর কনস্ট্রাকশন কোয়ালিটি খুব সুন্দর হয়, তো যেখান থেকে কিনবেন এই মোটা বালির দানা দেখে নেবেন, তাতে একটু লংগেজিভিটি বেটার হয়। আর হাইট 14 ফুটের পাচ্ছেন। এই সিলিং থেকে যদি আমি ফ্লোর দেখি 14 ফুটের, এটা একটা ছোট্ট গাইডেন্স। আমরা এগিয়ে যাচ্ছি একেবারে বেলকনির দিকে। বেলকনি দেখুন, এই হচ্ছে ফ্লোর। ওকে, আর এই হচ্ছে লেক ভিউ, এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস। আমরা যদি ডাইমেনশনটা দেখি এখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের পোর্ট থাকছে। এটা অ্যাপ্রক্স 3.5 বা 3 ফুট ধরতে পারেন চওড়া। আর লম্বাটা আসবে অ্যাপ্রক্স ধরে রাখুন ওই 10 বাই 11 ফুট হবে, ঠিক আছে। আপনারা চাইলে এখানে কাস্টমাইজ গ্রিল দিয়ে আপনারা সেট আপ করতে পারবেন। এই হচ্ছে লেক, যেটা আমি বারবার মেনশন করলাম যে এই এরিয়াটা কখনো ব্লক হবে না, কারণ সামনে রয়েছে 12 ফুটের চওড়া রাস্তা, যেটা আমি গাইড করব। মানে 4 হুইলার 2 হুইলার ইজিলি আপনারা এখানে পার্কিং করে নিতে পারছেন। সো চলুন এরপর আমরা ছাদে যাই। এটা ছিল 871 স্কোয়ার ফিটের 2 BHK। আর এই হচ্ছে বেলকনি থেকে ভিউ। সো এরপর আমরা এন্টার করছি একটা কম্প্যাক্ট সাইজের 2 BHK, 1 BHK দামে 2 BHK। প্রাইস কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, লাস্ট সাথে দেখতে হবে। এই হচ্ছে লিফট এরিয়া, ঠিক আছে। তো লিফট এরিয়ার ঠিক পাশেই রয়েছে এই কম্প্যাক্ট সাইজের 2 BHK লো বাজেটের। সো এন্টার্স করছি অ্যাপ্রক্স 3.5 ফুট চওড়া থাকছে এটার ব্রেথ, আর 3.5 প্রায় 4 অ্যাপ্রক্স হতে পারে, অথবা লেন্থ আসবে 7 ফুট। ওকে, সো এই হচ্ছে সাউথ অর সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা এন্টারেন্স করব। এই হচ্ছে কমপ্লিটলি ফ্লোরের কন্ডিশন, আর এই হচ্ছে সিলিং। আপনি ভালো করে নোটিস করবেন যে ওয়ালগুলো এখনও কিন্তু প্রাইমার কাজ কমপ্লিট হয়েছে, আরও কিছু কাজ বাকি রয়েছে, কমপ্লিট করে হ্যান্ড ওভার হবে। সো আমরা এন্টারেন্স করলাম সাউথ অর সাউথ ইস্ট ফেসিং। শুরুতেই আমরা কিন্তু একটা কিচেন এরিয়া পেয়ে যাচ্ছি। ওকে, আর স্পেস নর্মাল আমরা একটা স্পেস পাচ্ছি। যাদের লো বাজেটের 1 BHK বা 2 BHK রিকোয়ারমেন্ট রয়েছে ওদের জন্য বেস্ট। ঠিক লেফট হ্যান্ডে থাকছে একটা বেডরুম, ঠিক রাইট টার্ন নিলেই থাকছে আরেকটা বেডরুম।
আর সাথে রয়েছে স্টোরেজ আর এখানে ওয়াশরুম। সো আমরা এন্ট্রান্স করেই ফার্স্টে আমরা দেখে নিই কিচেনে কী কী অ্যামিনিটিস রয়েছে। ওয়াল টাইলসটা দেখুন, খুব সুন্দর একটা ওয়াল টাইলস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, আপনাদের কিন্তু এখানে একটা পোর্টস থাকছে যেখানে আপনারা মাইক্রো ওভেন বা যদি মিক্সার গ্রাইন্ডার রাখতে চাইছেন এটার পোর্টস আপনারা এখানে পাচ্ছেন। এখানে একটা পোর্টস থাকছে, যদি আপনারা এখানে বেসিন ইনস্টল করেন তাহলে এটা একটা পোর্টস থাকছে। ঠিক বেসিন ইনস্টলের জন্য থাকছে, এখানে সিঙ্ক ইনস্টলের পোর্টস থাকছে। আর দেখুন অনেকটাই খোলামেলা কিন্তু আপনারা কিচেনে উইন্ডো পেয়ে যাচ্ছেন, উপরে এক্সস্ট ফ্যান থাকছে, আরোর জন্য পোর্টস এখানে থাকছে। আর কমপ্লিটলি এল প্যাটার্নের একটা গ্রানাইট দিয়ে, ঠিক আছে, গ্রানাইটের একটা আপনারা স্লেব পেয়ে যাচ্ছেন, ডুয়েল গ্রানাইট, মানে অনেকটা স্টাডি হবে, শক্ত হবে। আর এই পাশে দেখুন স্পেসটা, রাইট, মডিউলার কিচেন সেট আপ করে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কিচেনটা ডেকোরেট করতে পারছেন। এই হচ্ছে সিলিং আর এই হচ্ছে ফ্লোর। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে অ্যাপ্রক্স 5 ফুটের কাছাকাছি, ওই ওয়াল থেকে যদি আমরা এখানে অবধি আসি 8 ফুট, মানে 5.5 থেকে 8 ফুটের একটা কম্প্যাক্ট সাইজের কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। লেফট টার্ন নিচ্ছি, লেফট টার্নে এটা কিন্তু অ্যাপ্রক্স 3.5 ফুট চওড়া আর লম্বাই হবে 7 ফুটের কাছাকাছি। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। আমরা এন্টার করছি ইস্ট ফেসিং এন্টার করছি আমরা কমপ্লিটলি। সো আপনারা কিন্তু একটা বেলকনিও থাকছে এর মধ্যে অ্যাটাচড। আমরা ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 10 ফুট, এই ওয়াল থেকে এই ওয়াল 10 ফুট, 10x10, মানে 100 স্কোয়ার ফিটের স্কোয়ার সাইজের বেডরুমটা আপনারা পাচ্ছেন। আমরা যদি এগিয়ে যাই সাউথ ওয়েস্ট ফেসিংয়ে, এখানে একটা উইন্ডো পেয়ে যাচ্ছে অনেকটাই চওড়া, অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন এটা 7 ফিটের চওড়া, আর এটা ধরে রাখতে পারেন অ্যাপ্রক্স 4.5 ফিট, মানে চওড়া হবে, লম্বা 7-এর কাছাকাছি অ্যাপ্রক্স। গ্রিল দিয়ে এটা কমপ্লিটলি ফিনিশ পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা বেলকনি থেকে এগিয়ে যাচ্ছি, সাউথ ওয়েস্ট ফেসিং বেলকনি পাচ্ছি আমরা। এ দেখুন অ্যাপ্রক্স এটা 2.5 ফুটের চওড়া হবে। ওকে, আর লম্বাটা ধরে রাখতে পারেন 10 বা 9 ফুটের কাছাকাছি হবে অ্যাপ্রক্স। এখানে আপনার চাইলে ওয়াশিং মেশিনের পোর্টস থাকছে। আর এই পাশটা দেখুন, চারপাশটা যতগুলো রেসিডেন্সিয়াল বাড়ি বা ফ্ল্যাট রয়েছে সব কিন্তু আপনারা কমপ্লিটলি এখানে ভিজিবল। তার মানে গ্রীষ্মের সন্ধ্যায় বা রাত্রিবেলা আপনারা সুন্দরভাবে এই জায়গাটা পুরোটা এনজয় করতে পারবেন, এই ভিউটা। ওকে, যারা দেখছেন। ওকে, সো এরপরে আমরা রাইট টার্ন নিচ্ছি। আপনারা কিন্তু এখানে এসির পোর্টস থাকছে। ওকে, আমরা এক্সিট করছি। এই ছিল মেন এন্ট্রান্স ফ্ল্যাটের। ওকে, লেফট সাইডে আমরা কিচেন দেখে নিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছি নর্থ ওয়েস্টের দিকে। আপনি এখানে কিছুটা কমন স্পেস পেয়ে যাচ্ছেন, যেটা অ্যাপ্রক্স রাখতে পারেন ওই 3.5-4 ফুটের কাছাকাছি হবে। ঠিক লেফট টার্ন নিলেই একটা ডিসেন্ট সাইজের ওয়াশরুম থাকছে। ওয়াশরুমটার পিভিসি গেট থাকবে, এগেন্স 3 ফুট চওড়া, 7 ফুট লম্বা। ওয়াল টাইলস কিন্তু খুবই সুন্দর, একেবারে সিলিং অবধি টাচ করছে। ওকে, সিলিং অবধি টাচ করছে। যা যা অ্যামিনিটিস থাকে ওয়াশরুমে সব কিছু ইনস্টলড আপনারা পেয়ে যাবেন। লাইক আপনারা চাইলে এখানে গিজার্ট, এক্সস্ট ফ্যান, কোমোড কাস্টমাইজ করতে পারবেন, সুইং। এখানে আপনারা চাইলে এই পাশে রয়েছে আপনাদের জন্য শাওয়ারও হ্যান্ড শাওয়ারও থাকছে এই পাশে। ওকে, ডাইমেনশন অ্যাপ্রক্স এই ওয়াল থেকে 4 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে অ্যাপ্রক্স 4x8 স্কোয়ার, মানে সাইজের আপনারা একটা স্কোয়ার ফিটের, মানে 4x8 মানে 32 স্কোয়ার ফিটের আপনারা এই ওয়াশরুমটা পাচ্ছেন। ফ্লোর কিন্তু আপনাদের কমপ্লিটলি মার্বেল দিয়ে ফিনিশিং থাকছে। ওকে, আর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি কাজ চলছে। আর দেখুন এখানে আদিত্য বিল্ডার প্যাকেট রয়েছে, মানে এটার আই থিঙ্ক হোয়াইট সিমেন্ট, মানে যে প্রাইমারটা ইউজ হচ্ছে সেটা ইউজ করা হচ্ছে। ওকে, আমরা রাইট টার্ন নিচ্ছি। ওকে, রাইট টার্ন নিলেই আমরা কিন্তু এন্টার করবো বেডরুম নাম্বার 2-তে। তার আগে বলে দিই এখানে কিন্তু একটা
পোর্টস রয়েছে, তার মানে আপনারা চাইলে এখানে বেসিন ইউজ করতে পারবেন, সেটা কাস্টমাইজিং অলসো অ্যাভেলেবেল। ওপরে স্টোরেজ থাকছে দেখে নিন, রাইট। সো আমরা এন্ট্রান্স করছি ওয়েস্ট ফেসিংয়ে। এই তো এটা কিন্তু একটা ডিসেন্ট সাইজের আপনার বেডরুম থাকছে, ক্রস ভেন্টিলেশনস, দুটো ক্রস ভেন্টিলেশন রয়েছে। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস। ক্রস ভেন্টিলেশন অনেকটাই স্পেসিয়াস, অ্যাপ্রক্স ধরতে পারেন ওই 4x4 সাইজের পাচ্ছেন, এটাও অ্যাপ্রক্স 4x4-এর পাচ্ছেন। আর যদি ডাইমেনশনটা দেখি আমরা, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 9, এই ওই থেকে এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 9, মানে 9 × 9 মানে 81 স্কোয়ার ফিটের আপনারা এই বেডরুমটা পাচ্ছেন। এই হচ্ছে সিলিং আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস। আই রিপিট, আপনাদের কিন্তু এসির পোর্টস প্রত্যেকটা বেডরুমে আপনারা পেয়ে যাচ্ছেন, এখানেও কিন্তু অল সুইচ বোর্ড আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে ভিডিওটা কমপ্লিট দেখেছেন তারা কিন্তু ভ্যালু ফর মানি হয়েছে, কারণ দমদম স্টেশনের কাছে যারা 2 BHK চাইছেন, বাজেট 20 লাখ না, বাজেট হচ্ছে 30 লাখ না, বাজেট হচ্ছে 35 লাখ, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির চাইবে, গুড কনস্ট্রাকশন কোয়ালিটি, মোটা বালির যেন কনস্ট্রাকশন হয়, অ্যান্ড ফ্লোর থেকে মানে যে সিলিংয়ে রয়েছে, সিলিং থেকে ফুল ফ্লোরের হাইট যেন একটু বেশি হয়, মানে স্ট্যান্ডার্ড হয়, মানে 14 ফিট হতে হবে, নটা 10-12 ফিট, যেগুলো নর্মাল কোয়ালিটির ফ্ল্যাটে আপনারা দেখে থাকছেন। তো সেটাও কিন্তু আজকে ভিডিওতে দেখানো হয়েছে। আমি চলে এসেছি রুফের এরিয়াটা দেখাতে চাইবো। যতগুলো হাই রাইজ বিল্ডিং আপনারা দেখে থাকেন কলকাতার, সমস্ত কমপ্লিট হাই রাইজ বিল্ডিং আপনারা পেয়ে যাচ্ছেন G+5-এর বিল্ডিং। আই রিপিট, এটা কিন্তু রয়েছে রোড ফেসিং, মানে রাস্তা হচ্ছে 12 ফিটের চওড়া রাস্তা। ভিডিও শুরুতে কিন্তু গাইড করে দেওয়া হয়েছে, লোকেশনটা কিন্তু সুন্দরভাবে ভিডিও শুরুতে দেওয়া হয়েছে, স্কিপ করে থাকলে গিয়ে দেখে রাখবেন। এই হচ্ছে ফ্লোরে কিন্তু এখনও কাজ বাকি আছে, 4-5 মাসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে। আমি দেখাতে চাইবো রুফ ট্রিটমেন্ট কমপ্লিট হবে, হোয়াইট টাইলস কিন্তু ইনস্টলড হবে, আর এই মার্কিং চলে এসছে, মানে এতটা অবধি কিন্তু রুফ আরও কাজ বাকি রয়েছে। আমি ঠিক ক্যামেরা পার্সনকে বলবো এই পাশে একটু ফোকাস করতে। এর হচ্ছে রুফ মেনটেনেন্সের এরিয়া, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটার স্টোরেজ, ঠিক আছে, কংক্রিটে থাকছে। আপনারা কিন্তু দুটো ওয়াটার কানেকশন পাচ্ছেন, একটা মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটার, আরেকটা থাকছে বোরিং ওয়াটার। অবশ্যই মাথায় রাখবেন, দমদমে বা কলকাতার ম্যাক্সিমাম জায়গাতে প্রচুর আয়রন ওয়াটার রয়েছে, তো অবশ্যই কানেকশন ওয়াটার যেন থাকে, যেটা মিউনিসিপ্যালিটি থেকে পিউরিফাইড ওয়াটার থাকে, সেটা মাথায় রাখবেন। আর এই হচ্ছে রুফের আরেকটা এরিয়া, মানে অনেকটাই স্ট্যান্ডার্ড খোলামেলা সাইজের আপনারা একটা রুফ পেয়ে যাচ্ছেন। মানে আপনাদের কোনো অনুষ্ঠান বা পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, আপনারা কিন্তু রুফে সুন্দরভাবে সেটাকে অ্যারেঞ্জ করতে পারবেন। আমি প্রাইসটা গাইড করব। প্রাইসটা হচ্ছে যে ফ্ল্যাট এ, ফ্ল্যাট বি, ফ্ল্যাট সি, ফ্ল্যাট ডি আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা গাইড করেছি। তো আমরা দেখাতে চাইবো যে ফ্ল্যাট এ যেটা রয়েছে 480 স্কোয়ার ফিট, 480 স্কোয়ার ফিট, আর সেটার প্রাইস থাকছে 20 লাখস। ফ্ল্যাট বি রয়েছে 680 স্কোয়ার ফিট, যেটার প্রাইস থাকছে 29 লাখস। ফ্ল্যাট সি যেটার সাইজ রয়েছে 831 স্কোয়ার ফিট, প্রাইস থাকছে 35 লাখস। ফ্ল্যাট ডি যেটা সাইজ রয়েছে 871 স্কোয়ার ফিট, যেটার প্রাইস থাকছে 30। তো যতগুলো প্রাইস আপনাদেরকে শেয়ার করা হয়েছে প্রত্যেকটা কিন্তু নেগোশিয়েবল। আপনারা ফ্ল্যাট মানে এই যে সাইট এরিয়া ভিজিট করার জন্য অবশ্যই একদিন আগে থেকে আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ভিজিট করবেন। তাহলে কি হবে, সুন্দরভাবে আপনাদেরকে গাইড করে দেখাতে আমাদের সাইট ম্যানেজারের, প্রপার্টি কলকাতার সাইট ম্যানেজারের সুবিধা হবে। আর প্রাইস কিন্তু অবশ্যই নেগোশিয়েবল, আর লোন কিন্তু অ্যাপ্রুভড রয়েছে। আপনারা যে কোনো লোন কিন্তু এখান থেকে নিতে পারবেন, SBI দ্বারাও কিন্তু এটা অ্যাপ্রুভড রয়েছে। পেপারস অল আর ওকে। প্রপার্টি কলকাতা আপনাদের কথা মাথায় রাখে সিলেক্টেড জায়গারই আপডেট নিয়ে আসে, যেখানকার প্রমোটারের হিস্ট্রি ভালো, প্রাইম লোকেশন হবে, গুড কনস্ট্রাকশন কোয়ালিটি হবে, ইভেন পার্কিং থাকবে অ্যান্ড চওড়া রাস্তা থাকবে। এটা রয়েছে একেবারে দমদম প্রাইভেট রোড। ভিডিও শুরুতে লোকেশন গাইড করা হয়েছে, স্কিপ করে থাকলে সেটা দেখে নেবেন। কোনো কোয়ারিজ থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, কারণ আপনাদের কমেন্টের উপরে আমরা এই ধরনের প্রপার্টির ভিডিও নিয়ে আসছি। আর মাথায় রাখবেন যে কোনো ধরনের অসুবিধা হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনাদের প্রপার ওয়েতে গাইড করা হবে। এই ধরনের 2 BHK 3 BHK প্রচুর ভিডিওস দমদম এরিয়ার মধ্যে আমরা আপডেট রেখেছি, আপনারা সেগুলোও কিন্তু 1 বাই 1 চেক আউট করতে পারবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, কেমন বাজেট, কোথায় রিকোয়ারমেন্ট রয়েছে। আপনাদের কমেন্টের ওপরেই কিন্তু আমরা এই ধরনের প্রপার্টির ভিডিও নিয়ে আসি। আর লেন্থ দেখুন কতটা লেন্থ এখানে রয়েছে, মানে ছোটো বাচ্চারাও কিন্তু এখানে ইজিলি ওরা ঘোরাফেরা করতে পারবে। আর এই হচ্ছে পুরোটা রোড ফেসিং। আমি কিন্তু যখন ভিডিও শুরুতে রাস্তার গাইড করেছি
সেখানে কিন্তু কমপ্লিটলি দেখানো হয়েছে। স্কিপ করে থাকলে বারবার বলছি ভিডিওটা আবার গিয়ে দেখুন। তাহলে নেক্সট ভিডিও আসছে আপনাদের কমেন্টের ওপরে 2 BHK 3 BHK দমদম এরিয়া, লেকটাউন এরিয়া, সল্টলেক এরিয়া, নিউ টাউন এরিয়া। প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার অ্যান্ড স্টে টিউন ফর মোর আপডেটস।